হ্যাঁ, বিনিয়োগের জন্য পরিবেশ, আপনারা তো জানেন আমরা তো বিনিয়োগের উপর ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস, যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল, আমরা এগুলো সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সামিটটা হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা কিন্তু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি। এটা আমরা প্রত্যেকটা এমবেসিতেও দিয়েছি, যাদের তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কি হবে এবং কি কি রিফর্ম করতে হবে, একেবারে ডিরেগুলেট করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে। শুধু জার্মান বিনিয়োগ না, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস্ট, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে, প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেজন্য অপেক্ষা আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। না, এটা আমাদের কোনো বিষয় না। এটা কোন কূটনীতিবিদ কার বাসায় সব এটা করছে তাদের নিজস্ব বিষয়। এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা এগুলো চিন্তা নেই। কতজন কত জায়গায় কত সভা করবে, দেখা করবে, এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট নেই। না না, রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন হবে? কারো বাসায় একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি? রাজনীতি এত সহজ ব্যাপার নাকি যে কারো বাসায় একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল? বাংলা রাজনীতি এত সহজ কোনো বিষয় নাই। আমি এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা, নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। কে কোথায় কার বাড়িতে সভা করতেছে এগুলো নিয়ে কোনো ইস্যু না। বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। না, এটা খুব সহজ ব্যাপার তো। এখন কোন দল যদি তারা নিজস্ব ক্যান্ডিডেট দিতে চায়, এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি, এখন সবার তো অধিকার আছে, তাই না? সবার অধিকার আছে। তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় দিতে চায় সেটা তাদের অধিকার আছে, সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই। সেটা যদি আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারি, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে, কারণ এই অধিকার তো সকলের আছে, তাই না? আমরা আলোচনার ভিত্তিতেও যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করেছি এতদিন, সেটাও হতে পারে। তার বাইরে যদি তারা ক্যান্ডিডেট দিতে চায় দিতেই পারে, অসুবিধা নাই। আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি, এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি দলের অধিকার আছে। আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। কাউকে রুল আউট করার অধিকার কারণে সকলের অধিকার আপনাকে সম্মান জানাতে হবে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নাই। যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে? ঐক্যমত কমিশন, অর্থাৎ কি যতটুকু ঐক্যমত হবে। যেটা ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন, কোনো অসুবিধা তো নেই। আমি তো বলছি কি সম্ভব না, এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামেই হচ্ছে ঐক্যমত কমিশন, আপনি বুঝতে হবে তো। সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তার বাইরে তো থাকবে। তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই। এখানে বিএনপিরও অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় নাই।
আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো মেনে নিয়েছি। অন্য অনেক দলের অনেক বিষয়তে যেটা ঐক্যমতে আসে নাই, সুতরাং তাদেরকে যেগুলো ঐক্যমতে আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো, তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই, আর কোন দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে, তাই না? পরিষ্কার বিষয়টা। থ্যাংক ইউ। আমরা সময় মতো দেব, আমরা তো একটা রাজনৈতিক দল। আমরা শুনেন, আমরা তো আরেক দল কি একটা জিনিস আপনার ভুল করতেছে, কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত। আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে এটা বিএনপির সিদ্ধান্ত, এবং বিএনপি সব চিন্তা করে কিন্তু এই কাজগুলো করছে, তাই না? সুতরাং আরেকজন করছে বলে বিএনপি কে করতে হবে এরকম কোন নিয়ম তো নাই। যারা করছে সেটা গুড ফর দেম, আমরা সেটা অসুবিধা রাখতো। আর বিএনপি কখন করবে এটা বিএনপি সিদ্ধান্ত নেবে, এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে, এবং সঠিক সিদ্ধান্ত নেবে। আমি আপনাদের কতটুকু বলতে, উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন, তো রাজনীতি থেকে চলে গেছে কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছেন, এবং ওনার দায়িত্ব পালনের মাধ্যমে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। তো সুতরাং কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে, তাই না? বেগম যে তখন বিএনপি চেয়ারপারসন আছেন তো, তাই না? আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্ক আমি কিছু বুঝতে পারলাম না। মাজারে তো যেতেই পারে, ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন, হ্যাঁ, ওনার মন চাইতে পারেন না, ওনার মন চাইছে উনি গেছেন। আরে সক্রিয় হতে কি রাত্রে 10টার সময় কি মাজারে যেতে হয়নি? সক্রিয় হওয়ার জন্য তো অনেক কিছু করা যায়। সুতরাং এইগুলা মানুষ মনে করতেই পারে, ওটা না সেটা না, কিন্তু উনি তো যেতেই পারেন। ওনার তো ইচ্ছা হয় না ওনার স্বামীর কবরে যাওয়ার জন্য? সবার যেরকম ইচ্ছা হয়তো ওনারও তো ইচ্ছা হতে পারে, তাই না? এটা খুবই স্বাভাবিক ঘটনা। এটাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ।